Hello friends, welcome to SSC English Maker. I hope you are all well and learning this English language in a great way. সো আগের ক্লাসটি তোমাদেরকে আমি করিয়েছি, তো তোমরা অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত বুঝতে পারছো না অবশ্যই কমেন্ট করো। তোমরা কমেন্ট করছো না, কমেন্টটা তোমাদেরকে করতে বলা হচ্ছে। আর যারা যারা চ্যানেলটিকে আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর একটা বড় স্কিম আমি চালু করতে চলেছি, যেটা হচ্ছে এসএসসি ইংলিশ মেকার এই চ্যানেলের নামেই, যেখানে ফ্রিতে ফ্রিতে 5 থেকে 12 পর্যন্ত পড়ানো হবে শুধু ইংলিশটা। এছাড়াও মানে চাকরির পরীক্ষার জন্য পড়ানো হবে টোটালি ফ্রিতে, এবং শুধুমাত্র একটা মানে চার্জেস রাখা হয়েছে, যেটা মেনটেনেন্স চার্জ হিসেবে ধরা হবে মাত্র 50 টাকা। ঠিক আছে, প্রতি মাসে 50 টাকা, এটাই তোমাদেরকে শুধুমাত্র দিতে হবে। আর বাকি মানে পড়ানোর কোনো ফিজ লাগবে না। আর হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি মানে স্পেশালি করেছি, যেটা আরো যারা টিচার্স রয়েছে তারা এখনো পর্যন্ত করেনি, কেন করেনি সেটা আমি জানি না। আমি একটা মান্থলি একটা গার্জেন মানে বাবা মাদের যে একটা মানে কাউন্সিলিং, সেই কাউন্সিলিং আমি রেখেছি। যে যারা আমার কাছে যে সমস্ত বাবা মারা আমার কাছে মানে বাচ্চাদেরকে পাঠাবে পড়ার জন্য, সে যে ক্লাসেই পড়ুক না কেন, তো ওনাদের জন্য আমি একটা কাউন্সিলিং রেখেছি। যে মানে ওনাদের রাইট আছে আমাকে জিজ্ঞাসা করার কি পড়াচ্ছি আমি, এবং কি আমার ভিশন রয়েছে। ঠিক আছে, তো আমি হাত জড়ো করে রিকোয়েস্ট করছি, আমি যে নোটিশটা মানে এই কিছুক্ষণ আগে আমি যে দিয়েছি, আপলোড করেছি, সেটা অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমরা যতটা সম্ভব তোমরা শেয়ার করো আদার্স পার্সনের কাছে, অন্যজনের কাছে। ঠিক আছে, যাতে গরিব থেকে গরিব, যত গরিবই হোক না কেন, আহ, সেই সমস্ত বাচ্চারা ক্লাস 8, 9 পাস করার পর যেন প্লিজ হাত জড়ো করে রিকোয়েস্ট করছি তোমাদের কাছে যাতে তারা রাজমিস্ত্রি বা অন্যান্য কাজে না যায়। কি হয়, এখনকার সময় একটাই টেন্ডেন্সি হয়ে গেছে, আমি পড়াশোনা পারছি না, আমাকে গাইড করার মতো কেউ নেই, আমি আর পড়বো না। ঠিক আছে, পড়াশোনা ছেড়ে একেবারে বাইরে চলে যাচ্ছে, এবং বাইরে গিয়ে কি ঘটছে, বাইরে গিয়ে নানা রকম অ্যাক্সিডেন্টালি অনেক বিপদ হচ্ছে, অনেক মায়ের কোল বা আমার কোল খালি হয়ে যাচ্ছে। তো সেই পার্সপেক্টিভে আমি একটা এই স্কিমটা চালু করেছি। এখানে গরিব থেকে গরিব যারা দিন আনে দিন খায় সেটা বললেও ভুল হবে, তার থেকেও নিচু যারা রয়েছে তারা অবশ্যই, আমি নিচু বলবো না, আমার নিচু বলা একদম ভুল হচ্ছে, তো তারা অবশ্যই রিকোয়েস্ট করছে সেই সমস্ত বাবা আমাদেরকে, আপনারা আপনাদের ছেলে মেয়েকে নিঃসন্দেহে পাঠাতে পারেন। আমার 100% নয়, 200% গ্যারেন্টি বলছি, আপনার ছেলে মেয়ে ইংরেজি শিখবেই শিখবে। ঠিক আছে, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি বলতে গেলে। ঠিক আছে, তো আর কিছু বেশি কিছু বলবো না, চলো এবার আমরা ক্লাসটি শুরু করি। ঠিক আছে, তো দেখো, তোমাদেরকে আমি এখানে তোমাদের সময় নিয়ে আমি খেলতে আসিনি, মজা করতে আসিনি, তোমাদেরকে আমি শেখাতে এসেছি। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো, আমি আগের দিন যে ক্লাসটি করিয়েছি সেই ক্লাসটিতে আমি তোমাদেরকে কনসেপ্টটা দিয়েছি, কিন্তু আবার সেই ক্লাসটি রেখেছি। কেন রেখেছি? কারণ একটাই, জিনিসটাকে আমরা আরো রিভিশন করব, আরো প্র্যাকটিস করব। জানো তো, প্র্যাকটিস করলেই একটা মানুষকে দিনের পর দিন তাকে পারফেক্ট করে তোলে, সেই জন্যে। ঠিক আছে, এবং এখানে আমি আরো কিছু অ্যাডভান্স কিছু যুক্ত করেছি, এই ক্লাসের মধ্যে অ্যাড করেছি, যাতে তোমাদের আরো ইজি হয় বুঝতে। ঠিক আছে, তোমাদের যেন কোনো রকম সমস্যা না হয়। তোমরা এই ক্লাসগুলো দেখার মাধ্যমে বুঝতে পারবে যে আমি কেমন ভাবে পড়াচ্ছি, কি আমার পড়ানোর ধরন কিরকম। তোমার আপনাদের যে ছেলে মেয়ে যারা রয়েছে তারা আমার কথাগুলো বুঝতে পারবে কিনা। ঠিক আছে, আমি এটা যদিও মানে ইন ফ্রন্ট অফ ক্যামেরার সামনে বলছি, যখন মানে মানে অফলাইনে মানে প্র্যাকটিক্যালি যখন কোনো বাচ্চা আমার সামনে বসে থাকবে তাদেরকে পড়াবো, সেই ধরন দেখলে যদি আপনারা দেখেন মানে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে, এত মানে সুন্দরভাবে তাদেরকে আমি এক্সপ্লেন করে বুঝিয়ে দিই। ঠিক আছে, তো চলো এবার শুরু করা যাক। আমি এই সংজ্ঞাটা, ডেফিনেশনটা আমি আরো একবার বলবো। দেখো, এটা হচ্ছে কি, আমরা করছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, মানে হচ্ছে চলমান বর্তমান কাল।
মানে দেখো সময় কোনো সময় থেমে থাকে না, সময় চলতে থাকে। সেই চলমান বর্তমান সময়ের মধ্যে মানে বর্তমান যে সময় সেই 1 সেকেন্ডের জন্য কি কোনো সময় থেমেছে? না, থামেনি, কন্টিনিউ চলছে। সেই সেই জন্য আমরা বলছি এটা কি চলমান বর্তমান সময়। ঠিক আছে, সেই চলমান বর্তমান সময়কে ইংলিশে আমরা বলি প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, টেন্স মানে হচ্ছে ক্রিয়ার কাল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? দেখো এই রুলসটা খুব ইম্পর্টেন্ট। বর্তমান কালে কোনো কাজ করা হচ্ছে বোঝালে, বর্তমান কালে কি কোনো কাজ করা হচ্ছে বোঝালে, চলছে বোঝালে, এক কথায় আমরা বলতে পারি না বর্তমান সময়ে যে কাজটি আমি করছি, ইয়েস অর নো, বর্তমান সময়ে আমি যে কাজটি করছি, যারা এখন এই ভিডিওটি দেখছো, এই ক্লাসটি করছো, তোমরাও তো কিছু না কিছু করছো। দেখো পৃথিবীতে যা কিছুই করো না কেন প্রত্যেকটা জিনিসই হচ্ছে কি কাজ। সেটা তুমি যা কিছুই করো না কেন সেটা মানে একবারে কাজ, মানে তুমি করছো এক কথায়। তাহলে এক কথায় আমরা বলতেই পারি যে স্যার যখন বর্তমান সময়ে কোনো কাজ করা হচ্ছে বোঝালে যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে এক কথায় আমরা বলতে পারি বর্তমান সময়ে যে কাজটি আমি করছি বা যে কাজটি চলছে সেটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে পড়ে। আর সেই ধরনের বাক্যকেই আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মানে সেন্টেন্স বলি। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলি যদি বলা হয়, তাহলে তোমরা এক কথায় বলবে কি যে বর্তমান কালে বা বর্তমান সময়ে যে সমস্ত কাজ করা হচ্ছে বা চলছে বা ঘটছে ইত্যাদি বোঝালেই সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলি। ঠিক আছে, যেমন এই ধরনের বাক্যের শেষে মানে এই ধরনের বাক্যের শেষে মানে এই টেন্সের বাক্যের শেষে থাকবে যেমন ছি, ছ, ছে ইত্যাদি এগুলো থাকে। এবার দেখো এটা আমি ইংলিশে লিখেছিলাম স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে কি, স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, STRUCTURE। এই যে স্ট্রাকচার এটা হচ্ছে ইংলিশের স্ট্রাকচার। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, মানে বাক্যটির গঠন কিরকম হবে। ঠিক আছে, আমরা পড়েছিলাম স্ট্রাকচারটা কি, প্রথমে আমাদেরকে কি করতে হবে, সাবজেক্ট বসাতে হবে, প্লাস সাবজেক্ট অনুযায়ী অ্যাম, ইজ, আর আমাদেরকে বসাতে হবে যে কোনো একটি অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট। সাবজেক্ট অনুযায়ী আমাদের যে কোনো একটি বসাতে হবে, প্লাস ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আমাদেরকে আইএনজি করতে হবে। ঠিক আছে, প্লাস আমাদেরকে কি করতে হবে, অবজেক্ট থাকলে অবজেক্ট দিতে হবে। ঠিক আছে, তো দেখো আমি এখানে কিছু ভার্ব নিয়েছি যে ভার্ব গুলো আমরা সাধারণত ইউজ করি, দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, কাজ করতে করতে হোক, কোনো কিছু করতে হোক ইউজ করি। তো দেখো এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। ভার্বের 3টে রূপ রয়েছে। ঠিক আছে, 3টে ফর্ম। ফর্ম মানে হচ্ছে রূপ, ফর্ম মানে হচ্ছে FORM, ফর্ম মানে হচ্ছে গঠন। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি ভার্বের 1 নম্বর ফর্ম। এই যে পার্টটা দেখতে পাচ্ছ এটাকে বলছি 2 নম্বর ফর্ম, এটাকে বলছি 3 নম্বর ফর্ম। তো এটা পড়ার একটা নিয়ম আছে। ঠিক আছে, পড়ার নিয়মটা কি জানো? পড়ার নিয়মটা হচ্ছে, একটু থামো, এটা এর সাথে হবে, এর সাথে। ঠিক আছে, ছোট ছোট করে লিখেছি, একটু তোমাদের অসুবিধা হবে, একটু অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে, শিখতে গেলে একটু কষ্ট করতে হয়, তাই না? চলো দেখো, গো মানে হচ্ছে যাওয়া, গোর 2 নম্বর ফর্ম হচ্ছে কি ওয়েন, WENT। 3 নম্বর ফর্ম হচ্ছে কি গান, GON, গান। তুমি মুখস্থ করলে কি হবে, স্যার গো ওয়েন্ট গান, গো ওয়েন্ট গান। ঠিক আছে, চলো নেক্সট, কাম, COME, কাম। কাম মানে কি, কাম মানে আসা। কি লিখেছি দেখো, কাম মানে আসা। এর মাঝখানে দেখো এই এটা একটু চেঞ্জ হয়েছে, CAME, কেম হয়েছে। 2 নম্বর ফর্ম কেম। দেখো 3টে যদি রূপ হয়, 3টে রূপ তো চেঞ্জ হবে ভাই, ইয়েস অর নো? 3টে রূপ বলো, 3টে রূপ তো চেঞ্জ হবে। একই রূপ যদি হতো তাহলে তো একটাই রূপ বলতাম, 3টে কেন বলতাম? তাহলে দেখো ভার্বের এটা 1 নম্বর রূপ, এটা 2 নম্বর রূপ, এটা 3 নম্বর রূপ। 3টে মানুষ থাকলে তো 3 রকম রূপ হবে, তাই না? দেখো তাহলে কাম, কেম, কাম, এ মুখস্থ করলাম আমি। কাম মানে আসা, স্যার 2 নম্বর ফর্ম CAME, কেম। 3 নম্বর ফর্ম হচ্ছে COME, কাম। দেখো EAT, ইট মানে খাওয়া, ইটের 2 নম্বর ফর্ম হচ্ছে অ্যাট, ATE, অ্যাট। 3 নম্বর ফর্ম হচ্ছে EATEN, ইটেন। চলো BREAK, ব্রেক, ব্রেক মানে হচ্ছে ভাঙা। ঠিক আছে, ব্রেকের 2 নম্বর ফর্ম হচ্ছে BROKE, ব্রোক। এগুলো তোমাদেরকে একটু পড়ে একটু মুখস্থ করে নিতে হবে। স্পেলিং গুলো, বানান গুলো তোমাদেরকে একটু দেখতে হবে। স্পেলিং মানে হচ্ছে বানান, বানান গুলো তোমাদেরকে একটু দেখতে হবে। ব্রেক মানে হচ্ছে ভাঙা, ব্রোক, ব্রোকেন। চলো ড্রিঙ্ক, DRINK, ড্রিঙ্ক। ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা। আমরা যে ওয়াটার নিই, মুখে জল নিই, সেই জলটা আমরা কি চিবোই? চিবোই না নিশ্চয়ই, পান করি, গিলে ফেলি, তাই তো? পান করি, ওটাকে আমরা বলি ড্রিঙ্ক।
2 নম্বর ফর্ম হচ্ছে DRAN কে ড্রাঙ্ক, 3 নম্বর ফর্ম হচ্ছে DRUN কে ড্রাঙ্ক। ওকে, চলো নেক্সট। গিভ, গিভ মানে কি? গিভ মানে দেওয়া, গেভ মানে দিয়েছিল, গিভেন। ওকে, এই ভার্ব গুলো তোমরা মুখস্থ করবে, আমি তোমাদেরকে ধরবো, ঠিক আছে? আর তোমরা যারা পারছো তারা অবশ্যই নতুন নতুন বাক্য তৈরি করো, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো ইউজ করে। এবার আরো একটা ইম্পর্টেন্ট পার্ট রয়েছে যেটা তোমরা জানো না, আজকে তোমরা জেনে যাবে, তোমাদের জন্য এটা একটা বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট ক্লাস হতে চলেছে। দেখো, আই মানে হচ্ছে কি? আমি। ভালো করে বুঝো। উই, WE, উই মানে হচ্ছে আমরা, ঠিক আছে? ইউ, ইউ, ইউ মানে হচ্ছে তুমি বা তোমরা। ইউ মানে দুটো হয়, তুমিও হয় আবার তোমরাও হয়। THEY, দেই, দেই মানে হচ্ছে তারা। THEY, দেই মানে হচ্ছে তারা। হি, হি মানে কি? হি মানে হচ্ছে সে, তিনি, পুরুষ। আমি যদি বলি তিনি বাজার যাচ্ছেন, তাহলে তিনি যদি ছেলে হন তাহলে আমরা ইউজ করব কি? হি, ঠিক আছে? তাহলে সে, তিনি, পুরুষ। পুরুষটা কেন লিখেছি? যেহেতু হি মানে পুরুষকে বোঝায়। হি মানে কাকে বোঝায়? পুরুষকে বোঝায়, ঠিক আছে? সি, সি, সি মানে হচ্ছে সে, তিনি, মহিলা। এই সি মানে কি জানো? সি মানে হচ্ছে মহিলাকে বোঝায়, ঠিক আছে? যদি উনি মহিলা হতো তাহলে আমরা কি বলতাম? সি বলতাম। আইটি, ইট মানে হচ্ছে এইটি। THIS, দিস মানে হচ্ছে এইটি। THAT, দ্যাট মানে হচ্ছে ওইটি। THOAC, দোজ মানে হচ্ছে ওইগুলি, ঠিক আছে? এগুলো তোমরা মুখস্থ করে নিবে। চলো নেক্সট, এবার আমরা প্র্যাকটিসে যাই, ঠিক আছে? প্র্যাকটিস আমরা যদি না করি আমরা আবার ভুলে যাব, আমরা আবার পিছিয়ে যাব, ঠিক আছে? চলো এবার আমরা প্র্যাকটিস করি। দেখো, এখানে আমি প্রথম যে সেন্টেন্সটি নিয়েছি, দেখো, ভাদুরী বাড়ি যাচ্ছে, তাহলে এটা কি বলবো? দেখো, আমরা বলেছিলাম সাবজেক্ট, এই যে সাবজেক্ট, প্রথমে আমাদের কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। তো আমাদের এখানে কোনটা সাবজেক্ট? যে প্রথমে থাকে সেই হচ্ছে সাবজেক্ট। ভাদুরী বাড়ি যাচ্ছে। আমি যদি যাচ্ছে কে প্রশ্ন করি, কে বাড়ি যাচ্ছে? কে বাড়ি যাচ্ছে, কে দিয়ে যদি প্রশ্ন করি তাহলে কে আসছে? ভাদুরী। ভাদুরী হচ্ছে আমাদের সাবজেক্ট। এই ভাদুরীকে আমরা বলি কর্তা। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, যে কাজটি করে, ঠিক আছে? তো আমরা ইজি বুঝবো, কর্তা, কর্তৃ, কর্ম অত মাথায় নিব না, ঠিক আছে? আমরা ইজিলিতে বুঝবো। সাবজেক্ট, এটাকে আমরা বলবো সাবজেক্ট। এটাকে আমরা কি বলবো? সাবজেক্ট। তাহলে ভাদুরী লেখো, BHU, ভা, সরি, BHADURI, ভাদুরী। এবার ভাদুরী, আমি বলেছিলাম কি আগের ক্লাসের মধ্যে, আয়ে আমটি খাবো পেড়ে, তাই তো? আয়ের পরে আমি সবসময় বসাতে কি বলেছিলাম? আয়ের পরে সবসময় বসাতে বলেছিলাম, যদি আমাদের আয় হতো আয়ের পরে আমি বসাতে বলেছিলাম অ্যাম, ঠিক আছে? আর বলেছিলাম, আর, আর কখন বসাতে বলেছিলাম? যখন অন প্লাস অন হবে, মানে একজনের বেশি হবে তখন হবে কি? আর। আর যখন একজন হবে মানে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, সেই একজনকে হতে হবে কেমন? থার্ড পার্সন। মানে এই যে তুমি, মানে আমি এই যে ক্লাসটি করেছি, আমি আর হচ্ছে তুমি, তুমি যে ভিডিওটি দেখছো, আমি, তুমি ছাড়া বাইরের যখন একজন হবে তখন সেটা হবে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। সেটা বাইরের কোনো একজন ব্যক্তি হতে পারে, বা কোনো একজন মহিলা হতে পারে, বা কোনো একজন বস্তু হতে পারে, বা কোনো একটি পেনও হতে পারে, বা কোনো একটি বইও হতে পারে, বা কোনো একটি জিনিস হতে পারে, যা কিছুই বাইরের, যা কিছু মানে তুমি আমি ছাড়া বাইরের যা কিছু একটি বোঝাবে সেটা হবে কি? থার্ড পার্সন সিঙ্গল নাম্বার। আর থার্ড পার্সন সিঙ্গল নাম্বার হলে কি হবে? ইজ হবে। ওকে, চলো নেক্সট। তাহলে ভাদুরীটা কে? ভাদুরীটা বলো, তুমি ভিডিও দেখছো, আমি ক্লাস করাচ্ছি, আমি আর তুমি ছাড়া বাইরের একজন আছে, তাহলে ভাদুরী, তাহলে হয়ে যাবে কি? ভাদুরী ইজ। ওকে, ভাদুরী ইজ। এবার ভাদুরী ইজ হয়ে গেল, আমাদের ইজ বসিয়ে দিয়েছি। এরপরে আমাদের কি বসাতে হবে না? ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে আইএনজি। তাহলে স্যার যাওয়া ইংলিশ কি? যাওয়া ইংলিশ হচ্ছে এই যে গো। গো, গোর সাথে স্যার কি করতে হবে? ভার্বের 1 নাম্বার ফর্ম এটা, গোর সাথে, তাহলে ভার্বের 1 নাম্বার ফর্মের সাথে কি করতে হবে? আইএনজি করতে হবে। ইয়েস, ইয়েস স্যার, গোয়িং, GOING, গোয়িং। তাহলে ভাদুরী ইজ গোয়িং, কোথায় যাচ্ছে? বাড়ি। গোয়িং এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, তাহলে গোয়িং টু, কোথায়?
হোম। ঠিক আছে, ভাদুরী ইজ গোয়িং টু হোম। এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে গেলে মাঝখানে কি বসে? টু বসে। চলো নেক্সট। এবার দেখো, শ্যামলী বাড়ি আসছে। শ্যামলী এবার কি? বাড়ি আসছে। ওকে, শ্যামলী এবার বাড়ি আসছে। শ্যামলী, দেখো শ্যামলীটাকে, শ্যামলীটা আমি না তুমি, তুমিও না আমিও না, সেও বাইরের একজন। তাহলে আমাদের কি হবে? আবার ইস করতে হবে। তাহলে শ্যামলী, SHYAMALI, শ্যামলী ইজ, এবার আসছে। আসা ইংলিশ কি? এই যে আসা, কাম, COME, কাম। কাম হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম, তার সাথে কি করতে হবে? আইএনজি যুক্ত করতে হবে। এখানে তোমাদেরকে একটা ছোট্ট একটা জিনিস শেখাবো যেটা খুব ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, যদি কোনো ভার্বের শেষে, মানে এইগুলো তো ভার্ব, এগুলো তো ভার্ব, যদি কোনো মেন ভার্বের শেষে ই থাকে, এই যে ই রয়েছে না, ই, যদি কোনো মেন ভার্বের শেষে ই থাকে, তাহলে তার সাথে যদি আমরা আইএনজি যুক্ত করতে যাই, তার সাথে যদি আমরা আইএনজি যুক্ত করতে যাই, বারবার শুনবে, তাহলে আমরা সেই ইটাকে উঠিয়ে দিতে হয়। তাহলে আমাদেরকে সেই ইটাকে উঠিয়ে দিতে হয়। দেখো, কামের সাথে ই ছিল, তা আমি ইটাকে মুছে দিলাম, ইটাকে উঠিয়ে আইএনজি করতে হয়। ঠিক আছে, শ্যামলী ইজ কামিং হোম। ওকে, দেখো এখানে টু বসালাম কেন? দেখো, সে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য শ্যামলী ইজ কামিং হোম, সে বাড়ি আসছে, কামিং হোম। ওকে, চলো নেক্সট। তাপসী এবং পূজা ফলগুলি খাচ্ছে। এই তাপসী আর পূজা সবসময় যেন খেতেই থাকে, তো মাথায় আমার আসলো কি? খাচ্ছে। দেখো, আমি পরপর নিয়েছি, তোমরা বোঝার চেষ্টা করো। ইট, ইএটি, ইট মানে হচ্ছে খাওয়া, ঠিক আছে। তো দেখো, এখানে তাপসী এবং পূজা, এখানে একজনের বেশি হচ্ছে, তাই না? 1+1 হচ্ছে, মানে আমাদেরকে এটা বসাতে হবে। তাপসী অ্যান্ড পূজা হচ্ছে আমাদের কি? সাবজেক্ট। বসাও, তাপসী, TAPOSI, তাপসী অ্যান্ড পূজা, তাপসী অ্যান্ড পূজা, তাপসী অ্যান্ড পূজা হয়ে গেল। এবার কি বসাতে হবে? আর বসাতে হবে, একজনের বেশি হলে আর হয়, আর, আর। এবার ইট আছে, ইএটি, ইট মানে খাওয়া, এই ইট ভার্বের 1 নম্বর ফর্মের সাথে কি করবো? আইএনজি করে দেবো, ইটিং। আর ইটিং, IATING, ইটিং। কি খাচ্ছে এরা? কি খাচ্ছে? প্রশ্ন করো। আমাদের পড়ে রয়েছে কি? ফলগুলি। এ দেখো, যদি কোনো ওয়ার্ডের শেষে গুলি থাকে, গুলি ইংলিশ হচ্ছে টি, গুলি ইংলিশ হচ্ছে দা, TH, দা, দা মানে হচ্ছে গুলি, দা ফ্রুটস, FRUIT, ফ্রুট মানে হচ্ছে ফল, তার সাথে আমি এস যুক্ত করে দেবো, কারণ অনেকগুলো ফল তারা খাবে, নিশ্চয়ই একটা ফল না, একের বেশি ফল খাচ্ছে, তার জন্য আমি কি করলাম? এস যুক্ত করলাম। চলো আস্তে আস্তে বুঝবো, অত তাড়াহুড়ার কিছু নেই, ঠিক আছে? ট্রেন বাস ধরবো না আমরা কিছু, আমরা আস্তে আস্তে বুঝবো, ব্রেক নিয়ে নিয়ে বুঝবো। এবার আমাকে বলো, ক্লাসটি কেমন লাগছে? তোমরা যারা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো বা দেখবে, তারা অবশ্যই আমাকে কিছু যে কমেন্ট বক্স আছে, সেই কমেন্ট বক্সে কিছু কমেন্ট করবে। তোমাদের তোমরা বুঝতে পারছো কি পারছো না, তোমাদের আরো ক্লাস চাই, ঠিক আছে, এই টপিকের ওপর, ঠিক আছে, সবকিছু আমাকে বলবে, মন মন থেকে বলবে, ঠিক আছে। যে পারছো না বা পারি না, নিজেকে ছোট কোনো সময় ভাববে না, ঠিক আছে। আমিও এক সময় কিছু পারতাম না, ঠিক আছে, কিচ্ছু পারতাম না। যখন আমি আহ উচ্চ মানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক দিয়ে দিয়েছি, উচ্চ মাধ্যমিক দেওয়া মানে, মানে উচ্চ মাধ্যমিকে কি বলবো, টপও হয়ে গেছি, টপার হয়ে গেছি, তবুও আমি কিন্তু ভালো মতো সেন্টেন্স বানাতে পারতাম না, ঠিক আছে। না পারা সত্ত্বেও আমি ইংলিশ অনার্স নিয়েছিলাম। তো কোনো কিছু ইম্পসিবল না, ঠিক আছে, সবকিছু পসিবল, শুধু মনের ইচ্ছাটুকু দরকার, শুধু মনের যে জিদটাকে দরকার, ঠিক আছে, কোনো কিছু করার জন্য। তুমি যদি সেটা মন থেকে চাও, তো তুমি সেটা অবশ্যই পারবে। ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিল কি, একটা কথা বলেছিল কি, তোমরা মনে করতে পারছো? স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটাই যেটা তোমাকে ঘুমোতে দেবে না। মানে কি, তোমার মধ্যে যদি শেখার চাহিদা থাকে, ঠিক আছে, সেটা মানে সেটা কি একটা স্বপ্ন যে আমি শিখবো,
সেই চাহিদা যদি থাকে তোমাকে সেই চাহিদা কিন্তু ঘুমোতে দিবে না। কখন ক্লাসটি করব, আরো বুঝবো, তোমার মধ্যে কি হবে, অনেক কোশ্চেন জাগবে। ঠিক আছে, প্রতিটি জায়গায় কোশ্চেন জাগবে। ঠিক আছে, যদি তোমার সেটা স্বপ্ন হয়। বুঝেছো? চলো, আমি খেলনাটি ভাঙছি। দেখো, এটা তো খুব সোজা। আই মানে হচ্ছে আমি, বলেছিলাম আই আমটি আমি খাবো পেড়ে, তাহলে আয়ের পরে আমরা কি বসাবো, অ্যাম বসাবো। আই অ্যাম। ঠিক আছে, ভাঙা ইংলিশ কি, এই যে ভাঙা, ভাঙা ইংলিশ হচ্ছে ব্রেক। তাহলে আই অ্যাম বি আর ই এ কে, তার সাথে কি করব গাইস, আইএনজি, ব্রেকিং। কি, খেলনাটি, টি যদি থাকে তাহলে আমরা দা বসাবো, দা টয়, টি ও অয়, টয় মানে হচ্ছে খেলনা। ওকে, দেখো, টি মানে হচ্ছে দি, আর হচ্ছে গুলি মানে হচ্ছে দি। এটা তোমরা মাথায় রাখবে। টি মানে হচ্ছে, দেখো আমি বারবার রিপিট করবো, টেনশনের কিছু নেই। ঠিক আছে, টি মানে হচ্ছে দি, গুলি মানে হচ্ছে দি। দেখো, ফল গুলি বলেছিলাম, দা ফ্রুটস লিখেছিলাম, আর খেলনা টি বললাম, দা টয় লিখলাম। ঠিক আছে, চলো নেক্সট। তুমি জল পান করছো, লাস্ট কোশ্চেন, তুমি জল পান করছো, এটা কি হবে, তাহলে ইউ, ইউ, ইউ এর পরে আমরা কি বসাবো, দেখো তুমি, তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে মানে সেকেন্ড পারসন প্রোনাউন, মানে আমি, আমি হচ্ছি ফার্স্ট, তাই তো? তুমি ভিডিওটি দেখছো, তুমি সেকেন্ড, আরো একজন যে বাইরে আছে সে হচ্ছে থার্ড। ফার্স্ট, সেকেন্ড, থার্ড হিসেবে আমরা সাবজেক্টকে ভাগ করতে পারি। ঠিক আছে, তো তুমি হচ্ছে কি, তুমি হচ্ছে সেকেন্ড পারসন, তুমি হচ্ছে দ্বিতীয় জন, তাহলে তুমি হচ্ছে সেকেন্ড পারসন। আর সেকেন্ড পারসন সাবজেক্ট হলে কি হয়, আমরা তারপরে আর বসাই, তারপরে আর বসাই। দেখো, ইউ মানে তো তুমি, ইউ মানে তুমি, তুমি তো একজন, তাহলে স্যার একের তো বেশি না, আমি একজনের তো বেশি না, তাহলে স্যার কেন আর হচ্ছে, দেখো আর কেন হচ্ছে, দেখো তুমি, ইউ মানে তুমি বা তোমরা হয়, ইউ মানে তুমি বা তোমরা, মানে তোমরা যখন বলছো তখন একের বেশি একটা কনসেপ্ট আসছে, একটা ধারণা আসছে, তোমরা, তোমরা, তোমরা আজকে সবাই এই কাজটি করবে, তোমরা বলছি মানে অনেকজনকে বলছি, এই একটা কনসেপ্ট রয়েছে, এই কনসেপ্টের এই ধারণার জন্যই আমরা কি করি, সেটাকে সেকেন্ড পার্সন হিসেবে ধরেছি, এবং তারপরে আমরা কি বসাবো না, আর বসাবো, এ আর ই, আর, আর, তাহলে ইউ আর। দেখো, এবার ড্রিঙ্ক রয়েছে, ড্রিঙ্ক মানে হচ্ছে কি, ড্রিঙ্ক মানে হচ্ছে পান করা, তাহলে ইউ আর ড্রিঙ্ক করো, ডি আর আই আই এন কে, ড্রিঙ্ক, তার সাথে কি করব, ড্রিঙ্কিং, আইএনজি করব। কি পান করছি, পান করাকে জিজ্ঞাসা করো, আমি কি পান করছি, বা তুমি কি পান করছো জিজ্ঞাসা করো, কি আসবে, জল, তাহলে কি লিখে দেবো আমরা এখানে, ওয়াটার। ঠিক আছে, তো তোমরা এখান থেকে যতগুলো আমি এখন কভার করলাম, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, থার্ড পার্সন সিঙ্গল নাম্বার সাবজেক্ট, তাপসী অ্যান্ড পূজা প্লুরাল সাবজেক্ট করলাম, আই করলাম, ইউ করলাম। এখানে বাকি পড়ে রইল দেই, দেই হচ্ছে একটি প্লুরাল সাবজেক্ট, দের পরে আমি লিখে দিলাম, তোমরা এটা সেন্টেন্সটা পূরণ করবে, দের পরে আর বসাতে হবে, দেই মানে তারা, তোমরা একটা কোনো একটা বাক্য নিবে এবং এখান থেকে একটা তোমাদের পছন্দ মতো ভার্ব নিয়ে তোমরা এটা সেন্টেন্স করবে, একটা বাক্য তৈরি করবে। হি, হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, হির পরে আমরা কি বসাই না, ইজ বসাই, এটা দিয়েও একটা করবে। সি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, সি এর পরেও ইজ বসে। ইট হচ্ছে একটি থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, ইট মানে এইটি, এর পরেও ইজ বসে। দিস হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, এর পরেও ইজ বসে। দ্যাট হচ্ছে থার্ড পার্সন সিঙ্গল নাম্বার, এর পরেও ইজ বসে। দোজ হচ্ছে ওইগুলি, এর পরে আর বসে। ঠিক আছে, তো তোমরা যদি পারো এই ভার্বগুলো দিয়ে জুড়ে কোনো বাক্য তৈরি করতে অবশ্যই করবে। আবার আমরা আসছি সেকেন্ড ক্লাস মানে থার্ড ক্লাসে, তো দেখা হচ্ছে আবার নেক্সট মানে ক্লাসে। তো ক্লাসটি বলবে তোমরা অবশ্যই কমেন্টে কেমন লেগেছে। ঠিক আছে, আর তোমরা যদি আরো এক্সাম্পলস চাও, তোমাদেরকে আরো এক্সাম্পলস আমি দিব, তোমাদের চাহিদার উপর এটা ডিপেন্ড করছে। প্লাস হচ্ছে এটা, এই টপিকটা তোমরা এই ক্লাসের এই টপিকটা ভালো করে মুখস্থ করবে। আই মানে আমি, উই মানে আমরা, ইউ মানে তুমি বা তোমরা, দে মানে তারা, ঠিক আছে, হি মানে সে তিনি পুরুষ, সি মানে সে তিনি মহিলা, ইট মানে এইটি, দিস মানে এইটি, দ্যাট মানে ওইটি, দোজ মানে হচ্ছে ওইগুলি। দেখো, হি আর সি এটা একটু মাথায় রাখবে, সি মানে হচ্ছে মহিলা, হি মানে হচ্ছে পুরুষ। ঠিক আছে,
তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, ক্লাস যখন করছো, সত্যি কথা বলতে গেলে আহ, মনের মধ্যে একটা মানে এনার্জি নিয়ে বসো, ঠিক আছে? অবশ্যই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে।